মোহাব্বতের আওয়াজে বলেন না কার? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? দান সদকা হজ যাকাত যত রকমের ইবাদত সবগুলা কার জন্য? আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দা গো, ও বান্দার দল, তোমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করো, তোমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। ও আল্লাহ কিসের শুকরিয়া আদায় করব? আল্লাহ কয় বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ গো, আপনার নিয়ামত কি আপনার কাছে আমরা জানতে চাই। আল্লাহ কয় বান্দা, ও আমার বান্দার দলেরা, এক নম্বর নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। ওই নিয়ামতটা পাইয়া আমরা শুধু মিরপুরের মানুষ না, এই পুরা কুমিল্লার মানুষ না, পৃথিবীর সকল মানুষ খুশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোন বান্দা এই নিয়ামত পাইয়া যেহেতু তোমরা খুশি, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ, নিয়ামতে উস্তা সম্পর্কে জানলাম, আপনি নিয়ামতে উজমা সম্পর্কে আমাদেরকে বলেন। আমাদের এই সুন্দর দেহটা হলো নিয়ামতে উজমা, আমাদের এই নাকগুলা, কানগুলা, চোখগুলা হলো নিয়ামতে উজমা। আমার এই মিরপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানে যায়, এই কানটা দিয়া কত সুন্দর কথা শোনো, এই চোখটা দিয়া কত সুন্দর দৃষ্টিসারা দেখো। আসেন বাবারা, বন্ধুরা, ওই আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা করি আর জোরে জোরে করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম ফীহা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا آمرا إن الله وملائكته يصلون على يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا। পাথরে কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে, উস্তুনে হান্নানা কান্দে মোর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দন শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলা। আমি আমার মিরপুর এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। আপনারা বলেন, আমার নবীজির উপর দরুদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? মুহাব্বতের আওয়াজে বলেন, লাভ আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত
কেউ যদি আমি নবীর প্রতি একবার দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার নামের উপরে একটা গাছ লাগায়, তার নামের উপরে একটা বৃক্ষরোপণ করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না একটা গাছ যদি জান্নাতের মধ্যে লাগায়, আমরা যদি 2 বার দুরূদ পড়ি, তাইলে আমার নামের উপরে আরেকটা গাছ জান্নাতে লাগানো হবে। এমন ভাবে বারবার দুরূদ শরীফ আদায় করার কারণে আপনার নামে আমার নামে জান্নাতের মধ্যে কয়েকটা গাছ লাগানো হবে। আপনি আমি যখন অন্ধকার কবরে চলে যাব গো, ওই কবরের মধ্যে যাওয়ার পরে আপনারা আমরা যদি আমাদের আমল আখলাকের কারণে দুজকি হয়ে যায়, মুহাদ্দিস আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই সময় উম্মতে মুহাম্মদী আমার আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, নবীজির উপর একবার দুরূদ শরীফ আদায় করার কারণে আপনি না জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইছেন, তো আমরা তো বারবার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করেছি, আমাদের তো জান্নাতের মধ্যে একটা গাছের বাগান থাকার কথা। ওই সময় আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়ে যাওয়া হবে, আর বলবে, বান্দা, এই বাগানটা সেই বাগান যেই বাগানের আশা তুমি দুনিয়া থেকে কবরে আসার আগে করেছিল। মানে তুমি নামাজ আদায় করার আগে, নামাজ আদায় করার পরে নবীজির উপর প্রাণ ধরে দুরূদ সালাম আদায় করেছো, এই জন্য তোমার একটা বৃক্ষের বাগান তোমার জন্য নির্ধারণ করা হয়েছে। তখন আপনাকে আমাকে ওই বৃক্ষের বাগানের মধ্যে ঢুকে দেবে, আর জিবরাইল ফেরেশতা বলবে, এ বান্দা, জান্নাতের মধ্যে থেকে বের হয়ে যাও। এবার বান্দা আমার আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে শ্রদ্ধা প্রদান করবে, আর ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার আমলের কারণে দুজকি, আমি আমার আমলের কারণে জান্নাতে যাইতে পারবো না, তবে আপনি আল্লাহ তাআলা একবার নবীজির উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার নামের উপরে এতগুলা গাছ লাগাইছে, আল্লাহ, আমি আমার গাছের নিচে থেকে সরতে পারবো না, তখন আপনাকে আমাকে ওই গাছের বাগানের মধ্যে রেখে দেওয়া হবে। আরে জান্নাতের বাগানে যে গাছ আপনার নামে লাগানো হবে, আমার আল্লাহ তো সবচাইতে বড় ইনসাফ দাতা। আল্লাহ বলবে, বান্দা, তোমার নামের গাছটা তোমার নামের জায়গার মধ্যে লাগানো হয়েছে, বান্দা জান্নাতের মধ্যে থাকো। ধরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সবাই মুহাব্বত নিয়ে জোরে 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 শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাদাল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা ওরে দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীর নাম বলিস না রে, বলিস না, কাফনে দিস নবীর নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ করে গেলে মরে, হঠাৎ করে গেলে মরে, কাঁদিস না কেউ, কাঁদিস না, কাফনে দিস নবীর নাম বলিস না রে, বলিস না। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, করুন মাফি গায়রুল্লাহ, করুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা আবার হিকমতে গন্ধমে খাওয়াইয়া হিকমত বাইটার উপরে মনে আছে ইয়া দুনিয়া তো পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ মারামা কন্যা আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন। আল্লাহ তাআলা বড় মহব্বত করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে উপাধি দিয়েছেন হাবিবুল্লাহ। মারহাবা পড়েন, মহব্বত দিয়ে পড়েন। খবর পাইলাম পার্শ্ববর্তী একটা মাহফিল আপনাদের এখানে, আপনারা যারা এখানে বসছেন, আমি আয়েশা মাহফিলের পরিবেশ দেখে অবাক হয়ে গেছি। হুজুর মূল্যবান তকরীর করেছেন আপনাদের কাছে, যে বিষয়গুলো আপনাদের অত্যন্ত জানা প্রয়োজন। কিন্তু দেখলাম মানুষ দোকানে, বাড়ি ঘরে, রাস্তায় ঘোরাফেরা করছে। তো একটা জিনিস চিন্তা করলাম, মানুষ বাহিরে ঘোরাফেরা করার এখানে কয়েকটা কারণ আছে। তার মধ্যে এক নম্বর কারণ হলো যে বক্তা ওয়াজ করতেছে, বক্তা একবার পরিচিত, সবসময় দেখে, ঠিক না? দুই নাম্বার, যে কথাগুলো বলতেছে এই কথাগুলোকে মানুষ একবার স্বাভাবিকভাবে নিচ্ছে, আরে কি হইব বলতেছে, ঠিক না? কিন্তু উনি যে কথাগুলো বলছে এই কথাগুলো দামি কথা। আপনারা এখানে বসছেন, কিন্তু আপনারা কথাগুলোকে গুরুত্বভাবে যারা নিয়েছেন নিছেন। কিন্তু অনেকে মনে করছেন যে হুজুর কথা বলতেছে, আমি কথাগুলো শুনতেছি, কোনো রকম চললেই হইল। আমরা এখানে যারা বসবো, যারা কথা শুনবো, ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন। শুধু এতটুক মনে রাখবেন, এখান থেকে যা শিখবেন তা যেন আমাদের আমলিক জিন্দেগিতে বাস্তবায়ন হয়। করেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে করেন আমিন। একজন আরেকজনের মুখের দিকে তাকায় আছেন, একজন একজনের দিকে তাকাচ্ছেন, একটু মহাব্বত নিয়ে অন্তরটাকে উজাড় করে দিয়ে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের পড়াটাকে কবুল করেন। আরো করে পড়েন আমিন, একটু মহাব্বতে বলেন। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোরে নবীকে দয়া করে, মোরে নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আইরে নামাজ রোজা সাইরহনা, কেগো মা বাবার খেদমত চাইরহনা, আমার নবীর দরুদ বইল না, বলেন নবীর, আমার নবী তোমায় বলবে না, লা ইলাহা আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। আপনারা বলেন মিরপুরের মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এত সুন্দর জায়গা, বেশি দিন হয় না নবীর রওজা মুবারকের মধ্যে আমি সালাম দিয়ে আসছি। আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায়া 7 দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে আমি আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিলাম। আমার নবীর রওজা মুবারকের মধ্যে সালাম দিয়া 8ম দিন যখন আমি রওজায়ে আতহারের মধ্যে গেলাম, আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাঁড়াইয়া আমার নবীজির রওজা মুবারককে সামনে রাইখা আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে 3টা আরজি জানাইছি। বলেন না কয়টা? 1 নাম্বার আরজি, আমি আমার নবীজির সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর হাবিব, আপনি আমার সালাতু সালাম কবুল করেন। 2 নাম্বার সালাম দেওয়ার পরে আমি আমার নবীজির রওজা মুবারকের সামনে দাঁড়ায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনি নবীর উম্মত আমি দাবি করি। আমার জীবনে একটা শখ ছিল আপনি নবীর রওজা মুবারকের সামনে আসব, আপনি নবীর রওজা মুবারকের সামনে আইসা আপনি নবীর আমি সালাতু সালাম দিব। আমি বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার সালাতু সালাম দেওয়া হয়েছে নবী গো, এখন আমার মনের মধ্যে একটা আশা, আমার মরণের আগে আপনি নবীরে আমি আমার দুইটা চোখ দিয়া দেখতাম। আমি 3 নাম্বার আরজি জানাইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে কত পাগলদেরকে লইয়া কত উম্মতদেরকে লইয়া আপনি নবীর জন্য আমি সালাতু সালাম জানাই, আপনি নবীর দুরুদ ও সালাম জানাই। ও মায়ার নবী, ও দয়ার নবীজি রহমাতুল লিল আলামিন নবী, ওই পাগলরা মরণের আগে একবার আপনি নবীর রওজা মুবারকে আসতে চাই নবী গো। আপনি ওই পাগলদেরকে একটা বারের জন্য আপনি মদিনা শরীফে আইনেন। আমি দোয়া করছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার রওজা মুবারকে সালাতু সালাম দিলে অন্তরে শান্তি পাওয়া যায়। এবার আপনারা বলেন ওই নবীর রওজা মুবারকে সালাম দিয়া আমরা আমাদের কলিজা ঠান্ডা করতে চাই কি চাই না? কারা কারা চাইতে চাই ডান হাতটা তুলে আল্লাহকে দেখায় আর জবান খুলে তাকবীর দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গাউসিয়া, হুজুর কিবলার আগমন, সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা পীর সাহেব হুজুর কিবলার আগমন, শাহপুর দরবার শরীফ, শাহপুর দরবার শরীফ, বাগদাদি মুর্শিদি কিবলা, পবিত্র ঈদে মাজিউন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, হুজুর কিবলার আগমন। মোহাম্মতে বলি মারহাবা, মারহাবা। ইয়া নবী Allah
ليس في قلبي سكينة ربي هب ملجأ مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيبي Hussein
लाखो सलाम या हुसैन शाह हुसैन 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 लाखो सलाम नूर चश्मे अंबिया সবাই পড়ি মারহাবা, আর জবান খুলে পড়ি মারহাবা। তার এসে একটু কষ্ট করে সবাই সামনের দিকে আসে, একটু কষ্ট করে সামনের দিকে আসে। আপনার যার পিছনে আসে আল্লাহর হস্তে বসবেন, একটু কষ্ট করে সামনের দিকে আসবেন, কষ্ট করে সামনের দিকে আসবেন। পিছনে যারা আছেন সামনের দিকে আসবেন। উপস্থিতি ইনশাআল্লাহ আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হুজুর কেবলাকে ফুলের মালা দিয়ে ফুলের তোড়া দিয়ে গ্রহণ করে নিচ্ছেন মাহফিল গোটের পক্ষ থেকে মোহাম্মদ ফজলুল হক ছোটন। সকালে বলি মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আলোচক হাফেজ কারি শামীম হুসাইন রাজা কাদেরীকে ফুলের মালা দিয়ে গ্রহণ করে নিচ্ছেন মোহাম্মদ শাহজাহান খান সর্দার সাহেব। সকলে বলি মারহাবা। সবাই পড়ি মারহাবা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করে পড়ি আমিন। আর জবান খুলে বলেন আমিন। যেটা আমরা আজকের জান্নাতের বাগানে বসেছি, আজকের মাহফিলের যিনি সদরে জলসা মেহমানে আলা মেহমানে মুকাররম হুজুর গৌসে বাগদাদ হুজুর খলিফায়ে গৌসে বাগদাদ শেখ শাহজাদা ডক্টর সৈয়দ আহমদ পেয়ারা বাগদাদি আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র খেলাফত প্রাপ্ত শাহজাদা শাহ সুফি সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা আমাদেরকে নিয়ে রসুল পাককে সালাতু সালাম জানাইছেন। জোরে পড়েন মারহাবা। আমি এখানে কথা বলতেছিলাম রসুল পাকের রওজা মুবারকে সালাতু সালামের কথা, ঠিক না? এই জায়গা বড় সুন্দর জায়গা। আপনারা যারা টাকার মালিক, আপনার অনেক জায়গা সম্পদ আছে, আপনারা যারা সম্পদের মালিক, আপনাদের অনেক সম্পদ আছে, আপনারা যারা মা বোন পর্দার আড়ালে শুনছেন, আপনার 2, 3, 4, 5 ভরি স্বর্ণ আছে, আমি আপনাদের সবার কাছে আবদার করব, এই টাকা পয়সা ধন সম্পদ জায়গা আপনি আপনার সন্তানদের দিয়া যাবেন। সে এটার ভিতরে তার ছেলের মুসলমানি, মেয়ের বিয়া দিবে, গান বাজনা করবে, এই উপরে যে নাচানাচি করবে, এই নাচানাচির ফিডা কবর আপনার আল্লাহ দিবে। এই কথা কন না কেন? মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, দেখো মা বোন যারা পর্দার আড়ালে শুনছেন, আপনার 2-5 ভরি স্বর্ণ গয়না আপনি আলাদা করে না রাখা এখান থেকে একটা ভরি স্বর্ণ বেচেন, তাড়াতাড়ি বেচা একটু নিয়ত করেন যে নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তো আমলের চাইতে উত্তম। নিয়ত করবেন আল্লাহ তাআলার ঘর কাবা এবং রসুলে পাকের মদিনা দেখার জন্য যাবেন। তা আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না?
এই দোয়াটা আমি করছি আল্লাহ রসুলের রওজা মুবারকের সামনে বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকে সালাম দিলাম, নবী গো আপনার রওজায় যেহেতু সালাম দিছি, এই সেম কথাটা আমি আল্লাহ তাআলার কাবা ঘরের গিলাফটা ধরে বলছি, আল্লাহ কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলে কথা বলি, আল্লাহ প্রত্যেকটা মানুষকে একবার আপনার ঘরের সামনে আইলেন, জোরে কন্যা আমিন। কাবা শরীফের সামনে দেখলাম অনেক মানুষ কাবা শরীফের দিকে উমরা গেট দিয়ে প্রবেশ করে, কিন্তু দেখলাম অনেক মানুষের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমি আমার সাথে একজন ভাই ছিল জাকারিয়া, তার জিগাইলাম ভাই আপনি কেন আল্লাহর কাবা ঘরের দিকে তাকায় তাকায় কান্দেন? সে ডাক দিয়ে কয় হুজুর এই কাবা ঘরটা হলো মুসলমানের আবেগের জায়গা। বাংলাদেশের মধ্যে মসজিদের টাইলসের মধ্যে সেজদা দেই, পশ্চিমটাকে কিবলা মনে করে। আমি জানি আমার কাবা শরীফ আমার পশ্চিমে, কিন্তু হুজুর যে কাবা ঘরটার আমি সেজদা দেই বাংলাদেশে থাইকা, আজকে কালো গিলা পলা ঘরটা আমার সামনে, ওইটাতে আমি সামনে রাইকা মাকাম ইব্রাহিমটার সামনে রাইকা, হাতিমে কাবাটার সামনে রাইকা, রুকনি আমিনী রুকনি স্বামী হাজরে আসওয়াদকে সামনে রাইকা আমি নামাজ পড়লে আমার কলিজা ঠান্ডা হয়, আমার রূহ ঠান্ডা হয়, আমার অন্তরটা প্রশান্তি পায়। আর ওই কাবা ঘরের গিলাফের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, কাবা ঘরের দরজার মধ্যে ধইরা দোয়া করলে দোয়া কবুল হয়। এবার আপনারা বলেন আল্লাহ যদি তৌফিক দেয় আমরা সবাই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে সবাই জবান খুলে জোরে জোরে করেন দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামাজ রোজা সাইরো না, মা বাবার খেদমত ছাইরো না, আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর দরুদ হইল না, আমার নবী তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মিরপুরের বাবারা, ও সুবর্ণপুর খানবাড়ি পুকুর পার মাজান সংলগ্ন এই জান্নাতের বাগানে আগন্তুক আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনারা যারা মাহফিলের মধ্যে বসলেন, মাহফিলের মধ্যে আপনাদের জন্য সুন্দর তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ও বাবারা আপনারা কেন মাহফিলের মধ্যে বসলেন, আপনাদেরকে সুন্দর তাবারুক দিবে এই জন্য, বলবেন হুজুর না আপনারা কেন মাহফিলে বসলেন? একজন দাড়ি পাকা বয়স্ক বাবার যদি প্রশ্ন করা হয় উনি বলবে হুজুর আমি জীবনে এত গুনাহ করলাম, আমার গুনার খবর আমার সন্তান জানে না, আমার গুনার খবর আমার স্ত্রী জানে না, যদি আমার ফুতে আমার গুনার খবর জানতো আমি বাপরে বাপ করে পরিচয় দিত না। আরে যুবক বারা একটাবার চিন্তা করো, তোমার জীবনের গুনার খবর যদি তোমার মা জানতো তুমি ফুতরে ফুত কইয়া পরিচয় দিত না। সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার গুনাহ যদি আপনারা দেখতেন এই সুবর্ণপুর এলাকার মধ্যে আমার আপনারা জায়গা দিতেন না, মাহফিলে পয়সা দুইটা কথা বলতে দিতেন না। আপনারা বলেন বাবারা আমরার গুনাহগুলা গোপন রাখছে একজন, তিনি কে? ও গো আল্লাহ এত গুনাহ যে করলাম, আপনি তো আমার গুনার কারণে আমার রিজিক বন্ধ করলেন না। একবার চিন্তা করেন সুবর্ণপুরের মানুষ, একটা মানুষ যদি কোনো অফিস আদালতে চাকরি করে একদিন না গেলে ওই ব্যক্তির একদিনের বেতন কাইতে রাখা হয়, একদিন যদি ডিউটির মধ্যে না যায় একদিনের বেতন কাইতে রাখা হয়। ও আমার আল্লাহ আমরা তো তোমার বান্দা দাবি করি, আমরা তো মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের আযান হয়, আমরা তো মসজিদের মধ্যে প্রবেশ করি না। আল্লাহ আমরা তো রোজা রাখি না, আমরা তো দুনিয়াতে তোমার ইবাদত করি না। ও আল্লাহ তুমি তো আমরার খানা বন্ধ করে দাও নাই, এত সুন্দর দেহ দিলা আল্লাহ গো,
ওই আমার হাতটা চলাচল করা তো বন্ধ করলা না? করছে? কথা কোন করছে? ও মুসলমান, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদত না করার সত্ত্বেও আল্লাহ আমার চোখগুলা কানা করে নাই, আল্লাহ আমার কানে শোনা বন্ধ করে নাই, আল্লাহ আমার পা গুলা লেংড়া আতুর বানায় নাই। ও আল্লাহ কেন? আল্লাহ কয় বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি সকল প্রকার গুনাহগুলা ক্ষমা করে দেয়। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, একটাবার চিন্তা করেন, সুবর্ণপুর এলাকায় কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারে বালা মানুষ বলে না চোর বলে? আল্লাহ আমি যে নামাজ পড়ি না, কই তুমি তো আমার কপালে লেখা দাও না আমি বেনামাজি। মানুষ আমার দেখলে বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমি যে মিথ্যা কথা বলি, কই তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি মিথ্যাবাদী। মানুষ আমার মিথ্যাবাদী কইয়া ডাকতো। ও আল্লাহ, আমি যে হারাম খাই, তুমি তো আমার কপালের মধ্যে লেখা দাও না আমি হারাম কর। মানুষ আমার হারাম কর কইয়া ডাকতো। ওই আল্লাহ এত দয়াবান, ও আল্লাহ এত মায়ার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, গুনাহ করতে করতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহর কাছে আইসো, যখন তোমরা দুইটা হাত বাড়া দিয়া কান্দো, ও আল্লাহ তখন আপনি কি করেন গো? আল্লাহ কয় বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, যখন তুমি আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমারে স্মরণ করি। আমরা স্মরণ করি আল্লাহ আল্লাহ বইলা, আমরা স্মরণ করি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা, আমরা স্মরণ করি সুবহানাল্লাহ বইলা, আমরা স্মরণ করি আলহামদুলিল্লাহ বইলা। আল্লাহ আপনিও কি আমাদেরকে বান্দা বান্দা বইলা স্মরণ করেন? না রে বান্দা না। তাফসীরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন মুহল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আল্লামা মুহাম্মদ ইয়ারকান নঈমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বান্দা তুমি তো আল্লাহরে আল্লাহ বইলা স্মরণ করো, আমার আল্লাহ তোমারে বান্দা বইলা স্মরণ করে না। ও বান্দা, তুমি যখন অভাবে পইরা আমার আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাক দাও, আল্লাহ কয় বান্দা আমি তোর অভাব দূর কইরা তোর স্মরণ করি। এ বান্দা, কঠিন মুসিবতের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে উদ্ধার করি। কঠিন রোগের মধ্যে পইরা যখন তুমি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ তোমারে কঠিন রোগ থেকে সেবা দান করি। এ বান্দারে, যদি তোমরা আমি আল্লাহরে এমন ভাবে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 10-10টা নিয়ামত দান করব। আল্লাহ কোন 10টা নিয়ামত দান করবেন? আল্লাহ কয় বান্দারে, 1 নাম্বার তোমার হায়াত বাড়াইয়া দিব। ও মুসলমান, আপনাদের সুবর্ণপুর এলাকায় কোন মানুষ যখন হার্ট অ্যাটাক করে, কোন মানুষ যখন স্ট্রোক করে, ওই মানুষটাকে ঢাকা ল্যাবেট হসপিটালের মধ্যে নিয়ে যাওয়া হয়। সর্বনিম্ন 65 থেকে 1,25,000 টাকা আইসিইউর বিল দেওয়া লাগে 24 ঘন্টার জন্য। কিন্তু আল্লাহ কয় বান্দা, ও বান্দা, তুমি যখন আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা তোমার হায়াতটা বাড়াইয়া দিই। ওই 1,60,000 টাকা 1,50,000 টাকা তো আইসিইউর বিল দেওয়া লাগে না, আল্লাহ অটোমেটিক আমার হায়াত বাড়াইয়া দেয়। আল্লাহ কয় বান্দা, যদি তুমি আমার প্রশংসা করো, আমি আল্লাহ তাআলা 2 নাম্বার তোমার রিজিক বাড়াইয়া দিব। ইনকাম করেন, বরকত হয় না। আপনি টেনশন করতে করতে সিগারেট জ্বালায়া টানেন, বলে কেন সিগারেট খান? বলে টেনশন করে সিগারেট খাই। না রে বান্দা না, যদি তুমি এমন টেনশনের সময় কামাই রুজি নাই, যদি আমার আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজের মুসল্লারা বিছায়া গভীর রজনীতে ডাক দিয়া কইতে, আল্লাহ আমার ইনকাম নাই, তুমি আমার ইনকামের বরকত দিয়া দাও। আল্লাহ কয় বান্দা আমারে স্মরণ করলে বরকত দিতাম। কিন্তু আমরা মুসলমান এগুলা করে। আল্লাহ তাআলা 10টা নিয়ামত দেয় রে বান্দা, 10টা নিয়ামত দেয়। 3 নাম্বার, ওই বান্দা যদি মুসিবতে থাকে, আমার আল্লাহ তাআলা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। 4 নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত থাকে, ওই রোগ থেকে আমার আল্লাহ বান্দাকে শেফা দান করে। 5 নাম্বার, ওই বান্দার
ইমানের সাথে মরণ দেয়। সুবর্ণপুর এলাকার কত মানুষ মারা গেল, মারা যাওয়ার সময় বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিল, মারা যাওয়ার সময় নাকে মুখে গিয়া রক্ত বাহির হইল, মারা যাওয়ার সময় জিহ্বাটা বাহির করে কামড় দিয়া দিল, মারা যাওয়ার সময় মানুষটা চোখটি উল্টে দিল। এমন মরণ আপনাদের এলাকায় অনেক মানুষ মরছে। কত মানুষ মারা যায়, একবারও তো চিন্তা করলেন না কেন মানুষটা মারা যায়। ইমাম সাহেবের কাছে দেয়া শুধু মরার খবরটা মাইকে বলার কথা বলেন। ইমাম সাহেব আমাদের এলাকার আব্দুল করিম মারা গেছে, সে তো মারা যাওয়ার সময় জিহ্বার ভিতরে কামড় দিয়ে মরে গেছে, তার তো চোখটি উল্টে গেছে, তার তো নাকে এবং মুখে দিয়া রক্ত বাইর হয়েছে। ও হুজুর, তে তো বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা করছে। এই প্রশ্নটা নবীর প্রখ্যাত সাহাবী হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে কই, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কেন এমন কষ্ট পেয়ে মারা যায় আপনার কাছে জানতে চায়। আমার নবী কয়, আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে, আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা আগমন করে। যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের, ওই ফেরেশতার চেহারা এত ভয়ঙ্কর, ওই ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা এক নাম্বার বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। আমার সুবর্ণপুর এলাকার যুবক, সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা, সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা, মানুষ মারা যায়, লাশ দেখতে যাও, কই একবার তো তোমার মরার প্রস্তুতি নিল না। আল্লাহর নবী কই, উম্মত, এই মরণ বড় কষ্টের রে। ওই দুই ফেরেশতা বাবার ফেরেশতা, ওই ফেরেশতার চেহারা দিয়ে তাকাইলে বান্দা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দেয়। হে যুবক, কেমনে রে গুনার কাম করো, কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও। একবার চিন্তা করো, মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে। আমার নবী কই, উম্মত রে, হে উম্মত, দুই নাম্বার মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দেয় জানো? ইয়া রাসূলুল্লাহ, জানি না। নবী আমার কয়, আজরাইল যখন সামনে আসে, রূহটা কবজ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয়, এত ওজন লাগে রে, বান্দা বুঝে না। মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপায়া দিছে। ওই বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, আজরাইল, আজরাইল রে, রূহ কবজ করবা। আমি তো এখনো রূহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই। আজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব, ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে জিহ্বাটা বাহির করে দিয়া কামড় দিয়া দিব। বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না। তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে। ওই বান্দার চোখটি উল্টে দেব। ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করার। সুবর্ণপুরের মুরব্বী বাবা, মারা যাইবা, মানুষ তোমারে মাটি দিব, কিন্তু মরার সময় কি কষ্টটাই না পাইবা। নবী আমার কয়, ওই মরার সময় চোখটি উল্টে যাইবা, ইশারা দিয়া কথা বলার সময়, হে বান্দা, নাকে মুদকে দিয়া কেন রক্ত বাইর হবে একবার তো জানতে চাইলা না? আমার নবী কয়, আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখার সাথে সাথে বান্দার দুই হাতের সাহারকটা ঠাস ঠাস করে ছিঁড়া যায়, বান্দার পায়ের রক গুলা ছিঁড়া যায়। মানুষ মইরা গেলে যে শক্ত হইয়া যায়, শক্ত হওয়ার কথা না, তো শক্ত হওয়ার কথা না। কারণ আজরাইলের হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রক পায়ের রক গুলা ছিঁড়া যায়, গাড়ের সাহারক গুলা ছিঁড়া যায় রে। সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না, রক্তগুলা নাক এবং মুখ দিয়া বাইরে হইয়া যায়। ও নবী গো,
এমন কষ্ট পাইয়া কারা মারা যায়। এবার আমার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায়। এক নাম্বার প্রথম তো বলেছিলাম ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করে, মিন আহলিল কিতাব, এবং যারা আহলে কিতাব, ওয়াল মুশরিকিনা, যারা মুশরিক বেঈমান। আল্লাহর নবী কয় শোনো জগতের মানুষ, ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। ওই মানুষগুলা যখন মারা যায় রে মারা যায় রে মারা যায়, মারা যাওয়ার পরে মানুষগুলার জাহান্নামের মধ্যে দেওয়া হয়। ও আল্লাহ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া। ওই মানুষগুলা হইল সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ, সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ। ও মুসলমান, মরার কথা নেয় না শুনলা? আপনারা যদি কষ্ট করে বসেন পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব। ওই মানুষটার রুহু কবজ করার পরে আজরাইল ফেরেশতা ওই মানুষটার রুহুটা হাতে নেয় না রে। ওই মানুষটার রুহুটা আজরাইল ফেরেশতা হাতে নেয় না। যেই দুইটা ফেরেশতা নিমসো কলা ওই বান্দার সামনে আসে, ওই দুইটা ফেরেশতা ওই বান্দার রুহুটারে হাতের মধ্যে নিব। হাতের মধ্যে নিয়া দুইটা ফেরেশতার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা কাপড় দ্বারা এইভাবে দিয়ে রাখবো। ও ফেরেশতা কেন নাকের মধ্যে রুমাল লাগাই না? ফেরেশতারা জবাব দেয় এই বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, বদ কাজ করতে করতে, হারাম টাকা খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, ঘুষের টাকা খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে। এবার আপনারা বলেন এই সুবর্ণপুর এলাকায় সুদখোর আছে না নাই? হারাম কর আছে না নাই? পরের হক মেরে খাওয়াই না আছে না নাই? জমি দখল করি না আছে না নাই? গীবত কর আছে না নাই? এমন অপরাধীর অভাব নাই। শুধু সুবর্ণপুর না, আমার এলাকায় আছে, সারা বাংলাদেশের সব এলাকায় এমন দুই একটা সুদখোর আছে। সুদও খায়, লম্বা লম্বা কত কয় এমন লোক কথা হয় না? আবার আপনারা এদেরকে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানান, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এরা এলাকার সর্দার বানায়। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, এ হারাম কুলগুলারে কেন তোমরা এমন নেতৃত্ব স্থানীয় জায়গার মধ্যে বসে আমাদের বুঝে আসে না? আল্লাহর নবীকে উম্মত রে এমন হারামখোর লোকদের সাথে যারা সম্পর্ক রাখে, ওই ব্যক্তিগুলা তাদের সাথে সম্পর্ক রাখার কারণে তারা যেই গুনাহগার তোমরা সেই গুনার শিকার হইবা। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণ রহমত পাইতে চাই কি চাই না? মুসলমান দেখি বৃষ্টি নাকি? মারহাবা কম। ঠান্ডার সময় কি বৃষ্টি? আমি দিই হালকা বৃষ্টি, এটা রহমত। মারহাবা কম। আল্লাহ খুশি হইলে কয় জিনিস দেয়? জোরে কোন কয় জিনিস? বৃষ্টি, কন্যা সন্তান, মেহমান। মারহাবা, বৃষ্টি পেয়ে গেছি, এটা তো আল্লাহর একটা রহমত। মারহাবা কোন। মেহমানও তো আসছে। আলে রসুল হযরতে সৈয়দ আহমদ তেয়ারা বাগদাদী হুজুর কেবলার শাহজাদা হুজুর আসছেন না? এটা তো মেহমান, এটা আমাদের থেকে বড় মেহমান না? মারহাবা কন্যা। কন্যা সন্তান, যারা কন্যা সন্তান আছে এটা তো আলহামদুলিল্লাহ। কে জানে হয়তো বা সুবর্ণপুর এলাকার কোনো দিক দিয়া কোনো মহিলার গর্ভ থেকে একটা কন্যা সন্তান আগমন হয়তো করছে। আল্লাহ হয়তো এই মাহফিল, আল্লাহর ওলির মাহফিল কবুল করছে। আমিন কোন। আস্তে আমিন কোসারে করে কোন আমিন। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, পাহাড় ভাঙ্গা সাগর কর, সাগরে বইরা নগর কর, ধনীর গরিব বানাও, ফকিরকে বাদশাহ। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় আল্লাহ, তোমার দয়ার নাই পারাপার। ও মহান আল্লাহ পরওয়ার, তোমার দয়ার নাই পারাপার। ও মহান আল্লাহ পরওয়ার, দয়া বরা তামাম জাহান যেদিকে তাকায়। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠ ধরে পড়েন আল্লাহু আকবার। এর আগে যে এখানে মাহফিল হয়েছে এই জায়গাতে তো হয়েছে না? অন্যান্য বছর কি মানুষ এভাবে আসতো না আরো বেশি আসতো? ঠিক আছে, আমি বোঝাই আপনারা। আপনারা এখানে যারা বসছেন আমার চিনেন,
যারা ইউটিউবে দেখছেন চিনি। আমার বাড়ি কিন্তু কুমিল্লা, কুমিল্লা সদরেই বাড়ি। আমি মূলত আমরা কুমিল্লা শহরের ভিতরে বা সদর এলাকার আমি মাহফিল দিই না, কারণ মাহফিলের কল দিলে আমরা কুমিল্লা শহর এলাকার মাহফিল কমিটির অভ্যাস হইলেও এরা বক্তার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাবা, কি দেখাবা বিরিয়ানি খাবে। মানে এরা মনে করবো হুজুর মানুষ বিরিয়ানি খেয়ে মানুষ, কিন্তু আমাদের প্রত্যেকদিন রাত্রে বিরিয়ানি খেয়ে এরা জানেন। 2 নম্বর খাসিও দাওয়াত দিত জন ফোন দেয়, হুজুর আপনার বাড়ির কাছে তো মাহফিল রেখে দেন। 2 নম্বর খাসিও। 3 নম্বর খাসিও, আমাদের কুমিল্লাতে আলেমোলা মা আসে, হুজুর আসে কথা সত্য। মাহফিলের পরিবেশ, মাহফিল কমিটি থাকে এলোমেলো। কি মেলো? যেটা আমি আইসা আপনাদের এখানে আজকে পাইছি। আমি কাউরে কিছু বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এমন, আপনি এমন তৎপর থাকবেন, এলাকায় ওলামায়ে কেরাম আসবে, আপনি তারা সুন্দর রিসিভ করবেন, তারা সুন্দরভাবে আপনি বসাইবেন, সুন্দরভাবে আপ্যায়নশীলভাবে আবার মাহফিল স্টেজে আনবেন, ওয়াজ করবেন, নামবে, সুন্দরভাবে বিদায় দিবেন। ঠিক আছে না? আমাদের এই অঞ্চলে এগুলাতে একটু ত্রুটি আছে, এগুলাতে ত্রুটি আছে। আমার মূল কথা যেটা, আমার কথা হচ্ছে ওলামায়ে কেরামকে যখন আপনি সম্মান দিবেন, তাজিম করবেন, বিরিয়ানি ট্যাক্সিরে শুধু টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। কথা কি বুঝতে পারছেন? শুধু তাবারুক করে টানাটানি করলে ওয়াজ মাহফিল হয় না। ওয়াজ মাহফিলে যখন এক ধারাবাহিকতায় ওয়াজ চলবে, তখন মানুষ নিজে নিজে বসবে। আপনারা এত কষ্ট করে আসছেন, যদি 2-1টা কথা মনোযোগ দিয়ে না শোনেন, কথাগুলো বাড়িতে না নেন, এখানে সবাই যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এমন না, কিন্তু সবাই যেখানে আছে, বেশিরভাগ মাহফিলের প্যান্ডেলে যে মানুষ বসে এর মধ্যে 50% থাকে বেনামাজি। কি নামাজি? 50% বেনামাজি। কারণ ওয়াজ মাহফিল দিয়ে যদি হেদায়েত হইতো, তাহলে এই মিরপুর মসজিদে ইমাম সাহেব প্রত্যেক জুমায় এক একটা বিষয় বয়ান করে না? এক একটা বিষয় বয়ান করার কারণে এক এক বিষয় যদি মানুষ আমল করত, এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। মানুষ এগুলাতে মনোযোগী না, মানুষ দুনিয়ার পাগল, মানুষ সম্পদের পাগল, দুনিয়াদারি সম্পদ পরিবার নিয়ে মানুষ ব্যস্ত থাকতে চায়। কিন্তু আমার কথা হলো, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেন, কবরে যাওয়ার পর আপনি মালিককে জবাব দেওয়ার জন্য কি প্রস্তুত করছেন? শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মিষ্টিটা ঢুকে নেন, কথা বলেন। নিজের বাড়িতে আসার সময় ছোট বাচ্চা ছেলে আছে, চকলেটটা ঠিকই নেন। কবরে যে যাইবেন, কবরে যাওয়ার তো কিছু মাল আছে, সামান আছে, আপনি নিছেন। আপনারা যদি কষ্ট করে বসেন, আমি যে ওয়াজটা ধরছি এই ওয়াজটা শেষ করব। রাজি আছেন? রাজি আছেন? কষ্ট করে বসবেন। তো 2 জন ফেরেশতা যখন বান্দাকে রূহটা কবজ করার সময় রূহ নিয়ে যায়, ওই 2 জন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয়? কাপড় দেয়, রুমাল দেয়। কি রে ফেরেশতা, এই বান্দারে নিয়ে যাচ্ছ, তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম? ফেরেশতারা জবাব দিবে, এই বান্দা গুনাহ করতে করতে, বদকাজ করতে করতে বান্দার রূহটা দুর্গন্ধযুক্ত হয়ে গেছে, এই জন্য এই বান্দার রূহটা আমরা এমন ভাবে নিয়ে যাই। এবার আপনার আমার রূহটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে, সর্বপ্রথম যেই মাকাম, ওই মাকামের নাম হলো আসমান। বলেন, ওই মাকামের নাম কি? ওই আসমানের গেটের মধ্যে 2টা সাইড, একটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে, আরেকটা সাইডের মধ্যে 19 জন ফেরেশতা থাকবে। এই 19 জন করে ফেরেশতা যখন আপনার আমার রূহ নেওয়া হবে, কারণ আমি গুনাহগার, আমি বদকার, আমি সিয়াকার, আমার গুনার কারণে আমার রূহ হবে দুর্গন্ধওয়ালা। এবার আসমানের ওই দরজার মধ্যে 19 জন ফেরেশতা আপনার আমার রূহটারে দেখা, ওই ফেরেশতারা কি দিবে? থু দিবে। উনিশ জন ফেরেশতা আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। এবার ওই 2 জন ফেরেশতা জিজ্ঞাসা করবে, কিরে ফেরেশতার দল, থুতু কেন নিক্ষেপ করো? ডাক দিয়ে বলবে, থুতু নিক্ষেপ করার কারণ হইল একটা। বলে কি কারণ? বলে তুমি কারণটা বলো, তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছো? নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো, তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা।
বলে বান্দার রুহুটানে দুর্গন্ধওয়ালা, এই জন্য বান্দাটারও আমরা এমন কষ্ট দিয়ে নিয়ে যাচ্ছি, বান্দার রুহু তারা নাকের মধ্যে রুমাল দিয়ে নিয়ে যাচ্ছি। এবার বন্ধু আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে, যারা দেখবে আসমানের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা বন্ধ। ফেরেশতারা বলবে আল্লাহ আসমানের দরজাগুলো বন্ধ, ও আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রূহটা আমি কোন জায়গার মধ্যে রাখবো। তখন আমার আল্লাহ তারা জবাব দেয়, এই বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারা তুমি জাহান্নামের মধ্যে রাখো। আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা, মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দারা জান্নাতের মধ্যে রাখবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই জান্নাতে বা জাহান্নামে মানুষ কতদিন থাকবে? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস? আল্লাহর নবী কয় না না না, এতদিন না। আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বের হইতে পারবে না। আল্লাহ ওই গুনাহগাররা জাহান্নামে কতদিন জ্বালাইবে? আমার আল্লাহ কয় বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে 3000 বছর জ্বালাইবো। ও বন্ধু ওই জাহান্নামের মধ্যে 3000 বছর যে জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা লাল, আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইবো, জাহান্নামের আগুনের রংটা 1000 বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইবো সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো, এবার রংটার কালার হইব কালা। আরো 1000 বছর জ্বালাইয়া বান্দারে তাকতা সুবরা নামক একটা জায়গার মধ্যে বার করাইবো। এবার আপনি আমি গুনাহ করার পরে ওই তাকতা সুবরা নামক জায়গার মধ্যে যখন দাঁড়ায়া যাব, 3000 বছর পরে বান্দা কথা বলার সুযোগ পাইবা। কবরে যাওয়ার পর থেকে ভিড়া শুরু, সর্বনিম্ন 3000 বছর জ্বালাইবো, এরপরে বান্দা কথা বলার সুযোগ। কয় হাজার বছর? কথা কন না, কয় হাজার বছর? 3000 বছর তোমার জ্বালাইবো, এরপরে তোমার কথা বলার সুযোগ দিব। ওই জায়গাটার নাম হলো তাকাসসুর নামক জায়গা। ওই তাকাসসুর নামক জায়গার মধ্যে দাঁড় করে বলবো, বান্দা কি বলবা? 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে, বাবা জাহান্নামের আগুন বাদ দিলাম, দুনিয়ার আগুনের মধ্যে যদি আপনার হাতে 1 মিনিট থাকে, আগুনের মধ্যে হাতটা পুইরা ছাই হয়ে যাবে, তাহলে 3000 বছর আল্লাহ কেমনে আপনারা জ্বালাইবো? আল্লাহর নবী কয় একবার জ্বালাইবো, একবার আবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো, একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো। আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের ফেরেশতারা বলবে, এ বান্দা গুনাহ তো তুমি একবার করো নাই, গুনাহ তো বারবার করছো, মিথ্যা তো বারবার বলছো, নামাজ তো বারবার ছাড়ছো, বেয়াদবি তো বারবার করছো, এ বান্দা এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে। ও আল্লাহ ওই সময় যখন কথা বলার সুযোগ দিবা, বান্দা কি তখন কথা বলবে? বলে না রে না, বান্দা তখন কথা বলবে না। নবী গো, নবী গো, বান্দা তখন কি করবে? নবী আমার বলে বান্দা 3000 বছর আগুনে জ্বলার কারণে বলবে পানি পানি পানি, 3 বার বলবে। মায়ে 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 বলে 3 বার বলবে। এবার বান্দা পানির পিপাসায় আসবে, সাহাবীরা কান্দে। নবী বলে আমার মজলিসের মধ্যে 70 জন থেকে 72 জন সদস্য, সেখান থেকে 40 জন এই কথা শুই না বেহুশ হয়ে পইরা গেছে। তখন তারা যখন পানি পানি বলে কান্দবে, আল্লাহর নবী ডাক দিয়া উম্মত শুনো, তখন তাদেরকে পানি দেওয়া হবে কিনা তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম কয় নবী গো, তাদেরকে কি পানি দেওয়া হবে? আমার নবী কয় হ্যাঁ, তাদেরকে পানি দেওয়া হবে, কিন্তু দুনিয়ার পানি যেমন এমন পানি দেওয়া হবে না। আল্লাহর নবী কয় উম্মত তোমরা শুইনা লও, যেই পানি দেওয়া হবে এই পানির পাত্রটা আমরা কাঁচের গ্লাসে খাই, আমরা প্লাস্টিকের গ্লাসে খাই, স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই। এই পানিটাতে আমরা খাই, বড় আরাম করে মজা করে পানিটা পান করি, কিন্তু কাঁচের হবে না, স্টিলের হবে না, লোহার গরম একটা পাত্র হবে, পানির জগটা, পানির মগটা। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, লোহার শুধু গরম হবে না, আপনারা কামারের দোকানে যখন কোনো কাঁচিকে দেখেন কোরাত দেয়, কোরাত গোড়ালিটা দাঁত লাগানোর জন্য, দেখবেন কোরাত দিলে কয়লা যেমন লাল, ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায়। আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব, ওই পাত্রটা ঠিক এমন লোহার
গরম লাল একটা পাত্র হবে, আযাবের ফেরেশতারা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে, কিন্তু ওই পাত্রের মধ্যে কোনো পানি থাকবে না, পানি থাকবে না। অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে, এতে রক্তগুলা পুষগুলা যে নিচে পড়ছে, ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুষগুলা তুইলা দিব। দুনিয়ার পানিতে একটা মশা পড়লে পানিটা আপনি খান না, ফালাইয়া দিয়া মুখটারে 2-3 বার ভালো করে ডইরা ধুন, কিন্তু আপনার ওই পানি দিব খাইতে পারবেন না, তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইয়া বান্দা যখন মুখে দিব, বান্দার জিহ্বা পুড়ে যাবে। বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নাড়ি বুড়িগুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে। ও নবী, নবী গো, এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না। নবী আমার কই উম্মত শোনো, এমন কষ্ট তো পাইবা। হাদিস শরীফে এই পানিটারে কই তিনাতুল খাবার, কেমনে রে তোমারে খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো। তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে, বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়ে যখন পেটে দিব, বান্দার পেটের নাড়ি বুড়িগুলা উত্তরা বান্দার পায়খানার রাস্তা দিয়ে বাইরে হইব। গুনাহ করবা সাবধান, নামাজ ছাড়বা সাবধান, হারাম খাইবা সাবধান, সুদ খাইবা সাবধান, ঘুষ খাইবা সাবধান, পরের হক মাইরা খাইবা সাবধান। যদি তুমি কবরে এমন শাস্তি পাইতে থাকো, পাওয়ার জন্য প্রস্তুত থাকো, তাইলে তুমি গুনাহ করো, অসুবিধা নাই। এ বান্দা বান্দা বান্দা, যখন তুমি কবরের মধ্যে যাইবা, এবার তোমার এই শাস্তিগুলা যখন চলবে, বান্দা বারবার তোমার শাস্তি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কান্দে আর কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, যারা গুনাহগার, যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, তারা এমন কষ্ট পাবে। নবী গো, যারা ভালো, যারা নামাজি, যারা মুত্তাকি, তাদের অবস্থা কেমন হবে? নবী আমার কয়, এমন কঠিন অবস্থা না। মুমিন বান্দা মারা যাওয়ার আগে মুমিন বান্দার ঘর সুবাসিত হয়ে যাবে। আরে আম পাতায়, জাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ের গোসল দিব বরুই পাতার জলে। আরে সেই দিন কিন্তু নূরের নবী আইব রে, বলেন সেই দিন কিন্তু নূরের নবী আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। এটা দুনিয়ার বিয়া না, কবরে নামানোর আগে তোমার যে খাটের মধ্যে উড়াইব, ওই খাটটা কিন্তু 4 জন মানুষ কান্দে নিব। আসে কয়, আরে আমার বিয়ার যাত্রী আমি 4 জন আর দেখি, তারা আন্দার ঘরে নামাই দিয়া দিব তোমায় ফাঁকি। আরে ওই কবর নূরের নবী আইব রে, বলেন ওই কবর নূরের নবী আইব রে। ও মাবুদ মাওলা রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার না, ও দয়ার নবী গো, তাহলে বেঈমানরা এমন কষ্ট পাইবে, যারা মুমিন গো নবীজি, ওই মুমিনরা কেমনে মারা যাইবে? মুমিনরা যদি এত কষ্ট পায় মারা যায়, ও নবী গো, তার মরণের মধ্যে তো কোনো শান্তি নাই। মুমিন কেমনে মরব? আমার নবী কয়, মুমিন মরার আগে, মুমিনের সামনে আজরাইল আসার আগে আরো 2টা ফেরেশতা আইবে, কিন্তু ওই 2 ফেরেশতার চোখের রংটা নীল হবে না। ওই 2 ফেরেশতার চোখটা এত সুন্দর হবে, ফেরেশতার চোখের দিকে তাকাইলে চোখটা শান্তি। মুসলমান, আপনি বিবাহ করবেন, এমন একটা সুন্দর মাইয়া আপনি দেখেন, যার চোখের দিকে মুখের দিকে তাকাইলে আপনার মন শান্তি হবে। কষ্ট করে আসলে বউয়ের চেহারা দেখলে আপনার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর নবী কয়, উম্মত, যখন তুমি মুমিন হইয়া মরবা, কি হইয়া? মুমিন কি সুদ খায়? মুমিন ঘুষ খায়? মুমিন নামাজ ছাড়ে? মুমিন ফরজ জমি দখল করে? মুমিন মানুষের সাথে বেয়াদবি করে? মুমিন করে? করে? মুমিন কোন অপকর্মের সাথে থাকে? মুমিনরা এমন খারাপ কোন কর্মকাণ্ড করে না। ওই মুমিনের সামনে 2 জন ফেরেশতা আসবে,
দুইজন ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার হাতের মধ্যে মেশক আম্বরের আতর থাকবে। ওমা, আরেকজন বেঈমান যখন মারা গেছে আতর তো আসিল না, আজরাইলের মতো থাবা দিয়া ধরছে। মুমিনকে কেন এত আরাম করে ধরব? মুমিনের সামনে মেশক আম্বরের আতর নিয়ে আসবে, আরেকজনের সামনে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল লয়ে আসবে। দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে। মুসলমান রে, ও নবীর উম্মতের দল, এবার মুমিন বান্দার সামনে যখন দুইটা ফেরেশতা আসবে, ছোট বাচ্চা কান্না করলে মা যখন মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, ছোট বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায়, মুমিন বান্দার মাথার কাছে একটা ফেরেশতা বসবে, মুমিন বান্দার নাকের কাছে আরেকটা ফেরেশতা বসবে। মাথার কাছে যে ফেরেশতা বসবে ওই ফেরেশতা মুমিন বান্দার মাথার মধ্যে মালিশ করে দিবে, বান্দা আরামে আরামে ঘুমায়া যাবে। আজরাইল যখন মুমিন বান্দার সামনে আসবে রূহ নেওয়ার জন্য, ও বান্দা তুমি যদি মুমিন হও, আজরাইল রে তোমার এই রূহুর মধ্য থেকে 3 বার 4 বার ফিরিয়ে দেওয়া হবে। কয়বার রে বাগিনা? মুমিন বান্দার রূহ যখন কবজ করার জন্য আজরাইল আসবে, আজরাইলকে কয়বার ফিরিয়ে দেওয়া হবে? কয়বার? গত জুমার আগের জুমা আমি হাদিস শরীফটা তেলাওয়াত করছি। বুখারী শরীফ 2য় খণ্ড 323 নম্বর পৃষ্ঠার হাদিস, আবার 687 নম্বর পৃষ্ঠায় আরেকটা হাদিস। আমি অবাক হয়ে গেলাম এই হাদিস শরীফ পড়া। গাড়ি মুমিন বান্দা যদি হয় তাহলে তার এত শান্তি, বলে হ শান্তি। মারহাবা কর। কয়বার ফিরিয়ে দিবে? তবে শর্ত আপনি কি হওয়া লাগবে? মুমিন। মুমিন নামাজ পড়ে কি পড়ে না? পড়ে। হালাল খায় কি খায় না? পরের হকের প্রতি লোভ করে না। শর্ত মুমিন। এবার আজরাইল মুমিনের সামনে আসবে, মুমিনের বুকের মধ্যে প্রথম হাত দিবে, বুকের সামনে দিয়ে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে যাবে। আজরাইল, মুমিনের রূহ তুমি কবজ করতে পারবে না বুক দিয়া। বলে কেন? মুমিন বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা মোহাব্বত আছে, এজন্য মুমিনের বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। ও বান্দা, বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা হলো বিওয়াজিকার নূর, এই চেহারাটা। এবার আজরাইল থাবা দিব আপনার চেহারার ভিতরে রূহ নেওয়ার জন্য। কপাল থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি বান্দার রূহ এভাবে কবজ করবা না। বলে কেন? বলে বান্দা 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দিছে, পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, বান্দা আল্লাহ তাআলার প্রশংসা করছে। এই কপাল দিয়া বান্দার রূহ কবজ করা যাবে না। ও বন্ধু, আজরাইল আবার আপনার ডান দিক দিয়া থাবা দিবে। কেউ কেউ বলে ডান হাতের এই ডান হাতের এই বডির অংশে, আবার কেউ কেউ বলে ডান বুকের এই অংশ দিয়ে আজরাইল থাবা দিবে। আরে এই জায়গা দিয়া যখন থাবা দিবে, এবার ডান দিক থেকে আওয়াজ আসবে, রে আজরাইল, আমি হইলাম বান্দার দান এবং সদকা। এ বান্দা, দান সদকা কইরা দুনিয়ার জমিন থেকে কবরে আসবে, বান্দারে এই দিক দিয়া তুমি রূহ কবজ করতে পারবা না। এবার বাম দিক দিয়া যখন থাবা দিবে, রে এবার বাম দিক থেকে আওয়াজ দিবে, এ আজরাইল, বাম দিক দিয়া রূহ কবজ করতে পারবা না। কেন? কেন? বলে বান্দা মা বাবার খেদমত করেছে, আমি হইলাম বান্দার পিতা মাতার খেদমত, এই বান্দারে তুমি রূহ কবজ করতে পারবে না। আজরাইল 4 বার হামলাটা করার পরে আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। আল্লাহ, বান্দা তো মুমিন, বান্দার রূহ তো কবজ করা যায় না। আল্লাহ বলবে, বান্দা কি অবস্থায় আছে তাকায় দেখো। বলে বান্দা ওয়ানাউমাকুম সুবাতা, বান্দা তো ঘুমায় আছে, সকাল হওয়া পর্যন্ত, মানে ঘুম ভাঙা পর্যন্ত বান্দা তো উঠবে না। এ আজরাইল, বান্দার রূহ তখন কবজ করবা বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে। ও আল্লাহ, বান্দা তো এখন ওঠে না, বান্দার হায়াতের সাদরাতুল ইয়াকিন গাছের মধ্যে যে পাতা আছে, মারহাবা কইতেন না, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। একটি পাতা পড়ে গেলে ওই মানুষ যায় গো চলে, একটি পাতা ঝরে গেলে ওই মানুষ যায় গো চলে, থাকে না আর দুনিয়ার মাজার, পাপী উম্মত কে করিবে পার।
দয়ার পাপী উম্মত কে করিবে পার কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে পাপী উম্মত কে করিবে পার তোমার পাপী উম্মত কে করিবে পার মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা ডাক দিয়ে বলবে গো আল্লাহ বান্দার তুবা নামক গাছের পাতাটা তো সিরা পড়ে গেছে বান্দার রূহ তো এখনই কবজ করা লাগবে আল্লাহ কয় বান্দা কিতাবুল ঈমান মিশকাতুল মাসাবির মধ্যে আল্লাহর নবী বলছে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ বান্দা যদি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে বান্দা কবরে যাইলে জান্নাতে যাবে মরণের আগে কালিমা পড়ে মারা যাবে এ আজরাইল বান্দা তো ঘুমায় রে বান্দার রূহতে তো কষ্ট করে নিয়ে পারবা না বান্দারে আরামের মাধ্যমে রূহ নিবা আজরাইলকে আল্লাহ কখন নিব বলে যাও বান্দার সামনে দাঁড়াও আজরাইল দাঁড়াইবো দুইজন ফেরেশতা ছিল একজনের মাথার কাছে বসছে আরেকজন কই বসছিল নাকের আগাটার মধ্যে এবার একজন ফেরেশতা নাকের ডগার মধ্যে বইসা জান্নাতি মেশক আম্বরে আতর যে নিয়ে আসছে বান্দার নাকের কাছে মেশক আম্বরে আতরের সুঘ্রাণটা লাগিয়ে দিবে বান্দা সুঘ্রাণ পাইয়া বান্দা যখন ঘুম থেকে জাগ্রত হবে আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল ছিল তুফা ছিল ওই আপেলটা বান্দার সামনে ধরবে জান্নাতি আপেলের মধ্যে কালিমা তৈয়বা লেখা বান্দা তখন চোখ খুইলা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কালিমা পড়তে কষ্ট হয় না মুসলমান আপনার কালিমার আওয়াজ আল্লাহু আকবরের ধ্বনির আওয়াজ আসতে হওয়ার কারণে বাংলাদেশে গত কয়েকদিন আগে এই ইসকন নামক হিন্দু উগ্রবাদীরা বাংলাদেশের একজন মুসলমান জাতির পক্ষে কথা বলা অ্যাডভোকেটকে তারা কোবায় হত্যা করছে আপনার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আসতে হওয়ার কারণে এই ইসকন নামক উগ্রবাদী সংগঠনের লোকেরা বাংলাদেশের মুসলমানদের মসজিদ চট্টগ্রাম আদালত চত্বরের ওই মসজিদের ভিতরে তারা ইট পাটকেল নিক্ষেপ করে মসজিদে হামলা চালাইছে আপনি মুসলমানের আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনির আওয়াজ স্লো হওয়ার কারণে কম হওয়ার কারণে এরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুসলমানদের প্রতি আক্রমণ করতেছে আপনার এখনো হুঁশ ফিরে নাই আপনার আল্লাহু আকবার আওয়াজ কম আপনি শুধু দুনিয়াতে মাহফিল করবেন তাবারুক খাবেন ঘরে ঘুমিয়ে থাকবেন জি না আমি গতকালকে পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি একটা আবেদন জানাইছি বাংলাদেশে সহিংসতা বন্ধ হয়েছে বাংলাদেশে মারামারি হানাহানি কাটাকাটির পক্ষে বাংলাদেশের মানুষ না তো তারা কারা হিন্দু ইসকন সংগঠনের নাম দিয়া তাদের একজন নেতা তাদের একজন প্রভু অপকর্ম করার কারণে দেশদ্রোহী মামলায় দেশ কারাগারে গেছে আর তাকে মুক্ত করার জন্য তারা দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা করবে তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করেন বাংলাদেশের আইনের কাঠগড়ায় দাঁড় করান অন্যথায় বাংলার মুসলমানকে অশান্ত করবেন না মুসলমান অশান্ত হইলে এরা মসজিদে একটা ইট মারছে মুসলমান অশান্ত হইলে একটা মন্দিরও বাংলাতে রাখতো কথা বলেন ঠিক কিনা বলেন বাংলাদেশের কিছু মুনাফিক শয়তান বেঈমানেরা কয়দিন আগে যায় মন্দির ভাড়া দিছিল না কথা বল না কেন মন্দির ভাড়া দিছিল না এরা মন্দির ভাড়া দেওয়ার পরে এখন এরা হিন্দুরা আমরা প্রতিদান কি দিছে মসজিদ ভাঙছে কথা বল না কেন তো বাংলার মুসলমান বইয়ে থাকবেন এরা মন্দির ভাড়া দিয়ে আপনারা বুঝাইবো আমরা সহিংসতা দূর করতে চাই আমরা মারামারি কাটাকাটি বন্ধ করতে চাই বাংলার মুসলমান মন্দির পাহারা দিবে না কারণ বাংলার ইসলাম ধর্মটা আমরা এভাবে পাইছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘরের মূর্তি ভাঙা বাংলাদেশের মুসলমানকে ইসলামের পক্ষে কাজ করাইছে আমরা মূর্তি ভাড়া দিতে যান কেন শয়তান এই কথা বল না কেন আবার এরা মূর্তি ভাড়া দেয় আবার কত সুন্দর করে মাথার মারতে যায় এই কথা বল না কেন এ বেয়াদবের দল জানেই না ইসলাম ধর্ম পাইছে বাংলাদেশে আল্লাহর ওলিদের কারণে ওলিদের মাথার ভাঙলো কেন ওলিদের মাথার ভাঙলো কেন আল্লাহর ওলিদের দরবারে তাবারুক খাওয়া এটা বেদাত আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত আল্লাহর দরবারে গেলে এটা হয় ওইটা হয় আজকে দেখলাম শেরপুরের মুর্শিদপুর দরবার শরীফ নাম অন্য দরবার বিভিন্ন জায়গায় তো নারী পুরুষ যায় কিছু কিছু জায়গায় যায় না আমরা নারী পুরুষ যাওয়াটাকে সাপোর্ট করি না সাপুর দরবার উরুসে মহিলা যায়নি হ্যাঁ মহিলা যায় যাওয়া নিষেধ না ওই মুর্শিদপুরের শেরপুর দরবারে মহিলা যাওয়া নিষেধ ওইখানে কোনো অপকর্ম হয় না ওইখানে কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছু হয় না ওই দরবারের ভিতরে যে দরবারে যাওয়া বেদাত কষে তাবারুক খাওয়া বেদাত কষে এরা ওই দরবারে যায় আজকে আগুন লাগাই দিয়া দরবারে গরু চুরি করে আনছে চোরের দল আপনি এতটুক মাথায় রাখবেন শুধু টুপি পাঞ্জাবি দাড়ি সব থাকলে শুধু এটা হুজুর না এই কথা কেন কেন টুপি পাঞ্জাবি দাড়ি রাখলে কি হুজুর এই কথা কেন হুজুর এরা তো হুজুর
আপনার কষ্ট হইতেছে? আমার কাছে ভাল লাগতেছে না? না, ভাল লাগতেছে না। ভাল লাগলে জিয়ের আওয়াজ ঠিক তো, কারণ আমরা কালিমার আওয়াজ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? কালেমার আওয়াজ যখন আপনার বড় হবে তখন আপনার কথা, আপনার ইমানের পাওয়ার এবং দৃঢ়তা বাড়বে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, বলেন আর মুহাব্বতে বলেন আমিন। তখন বান্দা করবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরেকবার মুহাব্বতে বলেন লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দা কালিমা পড়বে, এবার আজরাইল তখন বান্দার মুখ দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাবে। বান্দা টের পাইতো, কিন্তু বেঈমানদের মারা গেছিল, কষ্ট কম না বেশি? আজরাইলকে দেখে তো বস্ত্র পায়খানা করে যাবে। বেঈমান আজরাইলকে দেখে তো সিপাই কামড় দিয়ে মারা যায়। বেঈমান আজরাইলকে দেখে তো সব উল্টে যায়। আজরাইলকে দেখে তো ঘাড়ের রক, হাতের রক ছিঁড়া যায়। তাহলে মুমিন কি টের পাইছিল? সাহাবায়ে কেরাম বলে, নবীজি আর কি হবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে, আজরাইল ফেরেশতা যখন বান্দার রূহটা, মুমিনের রূহটা নিয়ে যাবে, তখন আস্তে আস্তে যাবে। মুমিনের রূহ তখন আজরাইলের সঙ্গে কথা বলবে। মুমিনের রূহ বলবে, আজরাইল আমার রূহ যে তুমি এত আস্তে আস্তে নিয়ে যাও, আমার আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তুমি যদি জানতা তাহলে আমাকে অতি দ্রুত তুমি জান্নাতে নিয়ে যাইতা। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মুমিনের রূহ বেঈমানের রূহ নিছে নাকি কি? কিন্তু মুমিনের রূহটা আজরাইল ফেরেশতা হাতের মধ্যে নাই। আহলা ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, স্বাগতম স্বাগতম, আল্লাহর মেহমান আপনাকে স্বাগতম বইলা বইলা মুমিনের রূহ যখন উপরের দিকে নিয়ে যায়, এবার মুমিনের রূহ উপরের দিকে নিয়ে যাবে। আমাদের এলাকায় এক জাতের মাছ আছে যেটা হাতে ধরলে ফিসলিয়া জায়গা, মুমিনের রূহ তখন আজরাইলের হাতের মধ্যে থাকবে না। আজরাইল আসমান পর্যন্ত যাবে। আসমানের সামনে ফেরেশতা কয়জন করে বসিলাম? 19 জন। বেঈমানরা থুতু দিছে, আর ওই 19 জন ফেরেশতা বলবে স্বাগতম, আহলান ওয়া সাহলান দুয়ুফুল্লাহ মারহাবান, এ আল্লাহর মেহমান আসেন আসেন আসেন। এবার আসমানের ফেরেশতা মুমিনের রূহকে স্বাগতম জানাইবে। স্বাগতম যখন জানাইবে, ওই ফেরেশতারা স্বাগতম জানানোর পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান ভেদ করে সপ্তম আসমান পর্যন্ত যাবে। কিন্তু আজরাইল বলবে, আল্লাহ বান্দার রূহ তো আমার হাতে থাকে না, বান্দার রূহ বাইনা যেমন হাত থেকে ছিটকে চইলা যায়, বান্দার রূহ তেমন ভাবে পইরা যাবে। এবার আল্লাহ বলবে, আজরাইল বান্দার রূহটা রাখার জন্য জান্নাতের মধ্যে যাও, ওয়াল ফিদ্দাতি ওয়াজ যাহাবি, স্বর্ণ এবং রূপার একটা পেয়ালা নাও, ওই পেয়ালার মধ্যে রাখো বান্দার রূহটাকে। আজরাইল তাকে দেখবে, মনে করেন এই পানির পাত্রটা যদি একটা ক্যাপসাইরা পানির পাত্রটা ট্যাপের নিচে দিয়ে দেওয়া হয়, পানি পড়তে পড়তে পানি কি এটা থাকবে না ফুরার ফরফুরা যাবে গা? ঠিক এমন ভাবে মুমিন বান্দার রূহটা ওই স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে থাকবে না, স্বর্ণ রূপার পেয়ালা তাইকা ছেটকায়া ছেটকে নিচের দিকে পড়ে যাবে। আজরাইল বলবে, আল্লাহ মুমিন বান্দার রূহটা কোন জায়গার মধ্যে রাখবো? জায়গায় থাকে না। আল্লাহ বলবে, যা যা মুমিন বান্দার রূহটা আবার মুমিন বান্দারে দিয়া দে। বলে, হুজুর রূহ দিলে তো বান্দা জিন্দা। আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তখন ফেরেশতারে বলবে, মুমিন বান্দা মরে না। কথা কোন না কেন? না, কেন মরে না? আল্লাহ কয়, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও করো না। যারা আল্লাহর রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাও, আর বলবেন দূরের কথা, ধারণা করতে নিষেধ করছে আল্লাহ। কেন? আল্লাহ বলে, বাল আহিয়াউন, তারা জিন্দা। আল্লাহ অনেকেই তো তাদেরকে মরা বলে, ওই ওয়ালাকিন লা তাশউরুন, যারা এদেরকে মুর্দা বলে তারা নির্ভুল, তারা বোকা, তারা বুঝে না।
আল্লাহর ওলিরা জিন্দা না মরা? আমার কথা না আল্লাহর কথা? হুজুর এমন আল্লাহর ওলি কারা? ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, ওই আল্লাহর ওলি যার চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়। ঠিক। কার কথা মনে হয়? জোরে কর না কেন? মুসলমান ইমানদার মুমিন বান্দার রূহ যখন মুমিন বান্দারে ফিরিয়ে দেওয়া হবে, তখন মুমিন বান্দা কিয়ামতের আগ পর্যন্ত নামাজ আদায় করবে। নামাজ ভারতের জমিনের মধ্যে আল্লাহর ওলির কোনো অভাব নাই। অনেক আল্লাহর ওলি ভারতের বাদশা মনে মনে রাজা করলো, এই যে মাজার বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙ্গা হইতেছে, আমি চিন্তা করলাম মাজার যেহেতু ভাঙ্গা হয়, কত জায়গায় মাজার ভাঙ্গা হয়, কত মানুষ মাজার ভাঙ্গার বিরোধিতা করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, মাজার ভাঙ্গার বিপক্ষে সবাই গেছিল, তখন আমি কইছি আমি মাজার ভাঙ্গার পক্ষে। কি লেগা? আমার কয়েকজন প্রশ্ন করছে, আপনি কেন মাজার ভাঙ্গার পক্ষে? আপনি আল্লাহর ওলির দরবারে যে মাজারে ওয়াজ করেন। আমি বলছি ভারতের এক আল্লাহর ওলি সকল ওলিদের ব্যাপারে একজন বাদশা বাজে মন্তব্য করতেছে। আমরা এলাকা অনেকে আছে না মাজারে যাওয়া বেদাত কয়, আছে না? আমরা এলাকাতে অনেকে আছে না কয় মাজারে যাওয়া শিরিক বেদাত বলে না? কেন বলে? একটু মনোযোগ দিয়ে শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন। কারণ মাজারের সেজদা দেওয়া এটা হারাম। কি? আপনি সেজদা দেন? যদি সেজদা দেন এটা হলো হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাত বলে তোমরা কোনোদিন মাজারের সেজদা দিবা না। কিন্তু যারা সেজদা দেয় তারা মূর্খ, তারা বোকা। ও বন্ধু, এই কথাগুলো মানুষের কাছে প্রচার প্রসার যখন করে, ভারতের বাদশা কয় যেহেতু মাজারের মধ্যে এমন অপকর্ম হয়, আমি প্রত্যেক মাজারের সামনে যাইয়া আল্লাহর ওলিদেরকে সালাম দিব। যদি আমার সালামের জবাব দেয় তাহলে আমি ওই মাজার ভাঙবো না, আর যদি সালামের জবাব না পাই তাহলে ওই মাজার আমি ভেঙে ফেলবো। উনি বড় মাপের একজন বাদশা। এখনের যে নেতা খেতা এটি না, এটি নামাজ পড়ে না, দাড়ি ফোনসেপ করে। আর আগের যারা বাদশা ছিলেন, দেশ পরিচালনা করতেন, এরা মসজিদে নামাজ পড়ানোর ক্ষমতা রাখতো। কি কথা বলেন? ইমামতির ক্ষমতা রাখতো। অনকারা নাম এটার মসজিদের সভাপতি বানাইছেন, এরা বুম মারলে মনে থেকে আলহামদুলিল্লাহ সুরা বাড়িত না। কথা কন না কেন? আগের বাদশাদের যোগ্যতা ছিল, ওই বাচ্চা ছিল শরীয়ত সন্ন্যাসী, তরিকত সম্পর্কে বেশি বুঝতেন না। উনি গেলেন ভারতের জমিনে একজন আল্লাহর ওলির মাজারের সামনে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়াল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব নেই। উনি সাথে সাথে বোল্ডোজারের মাধ্যমে মাজার ভাঙছেন। ভাঙতে ভাঙতে 99টা মাজার ভেঙে ফেলছে। ও মুসলমান, কয়টা মাজার ভাঙছে? কারণ সালাম দিছে, জবাব দেয় নাই। জবাব না দিলে বাঙালি কথা। আল্লাহর ওলি বলেন, ওই বাদশা বলে আমি 100 নম্বর যেই মাজারে সালাম দিতে গেলাম, ওনার নাম হলো হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আজমির শরীফে ভারতে অবস্থানরত। প্রতিদিন কমপক্ষে 15 থেকে 17 জন হিন্দু মুসলমান হয় ওই জায়গায়। অনেক ব্যাককলরা ওয়াজ মাহফিলের মধ্যে বলে খাজার দরবারে কাজার ব্যবসা চলে। আল্লাহর কসম, এ বেয়াদবে কোনোদিন খাজার দরবারে যায় নাই। খাজাগারিদের আমাদের দরবারে শত শত ক্ষুধার্তরা খাবার পায়, শত শত বিদুর্মীরা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে। যে বেয়াকলেরা নির্বুধেরা বলে যে খাজার দরবারে গাঁজার ব্যবসা চলে, এরা বেয়াকল, এরা বোকা, এরা বোঝে না। এরা কখনো খাজাগারিদের নেওয়া সম্পর্কে এদের ধারণা নাই। খাজাগারিদের আমাদের দরবারের সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক মাজারের সামনে তিনি সালাম দিছে 3 বার কইরা। কয়বার? 3 বার সালাম দেওয়ার পরে জবাব নাই। জবাব যখন নাই, এবার তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব নাই।
তিনি তৃতীয়বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন তৃতীয়বার সালাম দিলেন, সালাম দেওয়ার সাথে সাথে এবার উনি ওই মাজারের মধ্য থেকে আওয়াজ পাই, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাজার আগে ভাঙছে কয়টা? এটা কি ভাঙছে? কারণ সালামের কি পাইছে? ওই বাচ্চা বলেন, আমি বড় হতাশাগ্রস্ত হয়ে গেলাম, আমি বড় চিন্তাগ্রস্ত হয়ে গেলাম। এতগুলা মাজারের মধ্যে সালাম দিলাম, কেউ জবাব দিল না। কিন্তু খাজা মুঈনুদ্দিন চিশতির দরবারে সালাম দেওয়ার কারণে তিনার মাজার থেকে সালামের জবাব আসছে। কেন আসলো? ওই বাদশা বলে, এই কারণটা জানার জন্য আমি 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়লাম। কিসের নামাজ? বাদশা কি নামাজ পড়ছে? আর অনকালার বাদশা অনকালার নেতাকে তারা ফজরের নামাজে পড়ে নাই, ঘুমে থাকে, জোরের নামাজ পড়ে নাই, নিজের দাওয়াত লয়ে ব্যস্ত। এই কথা বল না কেন? তো মাজারে যে সালামের জবাব খাওয়ার মতো যোগ্য না আমনে, মাজারের সামনে যান ঠিক, সালাম দেন ঠিক, জবাব পান না, পাইবেন কেমনে? আপনি হারাম খান, সুদ খান, ঘুষ খান, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টাকা পয়সা কামাই করছেন ঠিক কথা, আল্লাহ রাস্তায় ব্যয় করেন, এর লাগি সালাম দেন উত্তর পান। যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বন্ধু, তারা সালাম দিলে জবাব পায়, আল্লাহর ওলিদের সাথে কথা বলে। কথা জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলিরা কি জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলছেন, আউলিয়াউ নারাতুল্লাহ, আল্লাহর ওলিরা হইল আল্লাহ দেখা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করতে, আল্লাহর ওলিদেরকে নিয়ে মিথ্যা অপবাদ দিতে সাবধান। আপনারা কষ্ট হইতেছে? অসুবিধা হইতেছে? একটু বয়ানটা করি, একটু মনোযোগ দেন। ওই বাদশা নামাজ পড়ছে 2 রাকাত। কয় রাকাত? নামাজের নাম হলো ইস্তেখারার নামাজ। কিসের? ইস্তেখারার নামাজ। কেমনে পড়ে ইস্তেখারার নামাজটা? এমন ভাবে পড়ে, বান্দা 2 রাকাত নামাজের মধ্যে নিয়ত করার পরে সূরা ফাতিহা পড়ে। প্রথম রাকাতে একটা সূরা মিলায়, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে। তখন বান্দা 2 রাকাত নামাজ পড়া সালাম ফিরায়া একটা সেজদা দেয়। সেজদা দিয়া যে বিষয় জানার ইচ্ছা, বান্দা ওই বিষয় তার দিমাগে চিন্তা আনে। তখন আমার আল্লাহ তাআলা বান্দারে ওই বিষয়টা ভালোভাবে বান্দার দিমাগে দিয়া দেয়। করেন সুবহানাল্লাহ। বান্দা ইস্তেখারার নামাজ পড়া ওই বাদশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, যে খাজা গরিবের আমাদের দরবারে সালাম দিলাম, উনি জবাব দিল, অন্য 99 জন আমারে জবাব দিলেন না। আল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না উনি কেন জবাব দিলেন, তারা কেন জবাব দিলেন না? খাজা মুঈনুদ্দিন চিশতি বলেন, আউলিয়াদের হইল ধরন 2টা। এবার মনোযোগ দিবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওলিদের ব্যাপারে, পীরদের ব্যাপারে বাজে মন্তব্য করতে সাবধান। ওলিদের ধরন হইল 2টা। আল্লাহ তাআলার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে, 1 নাম্বার ওলিদের শুরুত হলো জামালি, 2 নাম্বার শুরুত হলো জালালি। জামালি শুরুত হইল ওলিরা ঠান্ডা, ওলিরা কখনো কারোর সাথে কোনো বিষয় নিয়ে মার্কেটিং করে না, বাড়াবাড়ি করে না, উগ্রতা প্রকাশ করে না। আর এক প্রকার ওলি হইল জালালি। বাকি 99 জনকে সালাম দিছ, তারা সবাই জামালি, মানে তারা নীরব ওলি, তারা কখনো কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করে না। কিন্তু যেই মুঈনুদ্দিন